আসসালামু আলাইকুম। আগামীকাল সপ্তাহের প্রথম দিন, প্রথম কার্যদিবস, মার্কেট ওপেন হবে। তো আসলে পরিস্থিতি তো ভিন্ন পরিস্থিতিতে আসলে কথা বলতেছি। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, তো সবার অবস্থা খুবই খারাপ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এই অঞ্চল, সিলেট এই অঞ্চলগুলোতে তো প্রচুর পরিমাণে অবস্থা খারাপ। যে যার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করব, এটা বলার অপেক্ষা রাখেন অবশ্যই। তো আমি আজকে দুইটা সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু আগামীকালকে মার্কেট ওপেন হবে। বিশেষ করে ব্যাংক তো বাড়ছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো একটু বাড়ছে, মিউচুয়াল ফান্ডও একটু বাড়ছে। এর বাইরে আমি অন্যান্য সেক্টরগুলো দেখছিলাম, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। হ্যাঁ, টেক্সটাইল আসলে যে সরকারের পতনের যে আন্দোলন, এই সময় টেক্সটাইলের অবস্থা, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের অবস্থা খুবই করুণ গেছে। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইপিএসগুলা, ইন্ডিভিজুয়াল ইপিএসগুলো খুব খারাপ কোম্পানিগুলোর। এক্ষেত্রে আমি দেখতেছি ভালো ইপিএস হচ্ছে ইন্স্যুরেন্স ব্যাংকের। আর মিউচুয়াল ফান্ডের ইপিএসটা একটু ভিন্ন বিষয়, সেটা অন্য বিষয়। তো ইন্স্যুরেন্স নিয়ে যদি একটু কথা বলতে চাই, তার যে গ্রাফসটা আসলে সর্বশেষ যে ক্যান্ডেলটা, ভলিউমটা বাড়ছে, ক্যান্ডেলটাও মোটামুটি ঘুরে যাওয়ার মতো ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা যেমন, এই ক্যান্ডেলটাও সেম, এবং এই ক্যান্ডেলটাও সেম। এটাও কিন্তু সেম ক্যান্ডেল। মানে যেখান থেকে ইন্স্যুরেন্সের সেক্টরের ইয়েটা ঘুরছে, শেয়ারের দামটা বাড়ছে, সেটা কিন্তু একই রকম ক্যান্ডেলটা। আশা করি এখান থেকে হয়তো, আমি মনে করি এই সপ্তাহে ইন্স্যুরেন্স একটা মুভমেন্ট দিতে পারে, কারণ একবারও বাড়ে নাই গত কয়েকটা ওয়ার্কিং ডেজে। একেবারেই বাড়ে নাই, কোনোভাবে বাড়ে নাই। সুতরাং একটা সুযোগ আছে ইন্স্যুরেন্স সেক্টরের দাম বাড়ার, এবং ভালোভাবে হয়তো একটা আপট্রেন্ড যাইতে পারে। এবং সর্বশেষ এক বছরে যারা ছিল তারা মানে প্রত্যেকেই মুহূর্তে ইন্স্যুরেন্সে যারা আছে প্রত্যেকে লসে আছেন। সুতরাং এখান থেকে একটা রিকভারি হওয়ার সুযোগ আছে। ফিও 15-তে চলে আসছে, এবং প্রত্যেকটা অবশ্যই লালই দেখবেন আপনারা। ইন্স্যুরেন্সের যে গ্রাফ, সবটাই লাল, তার মানে প্রচণ্ড রকমের লসে আছে সবাই। ইন্স্যুরেন্স এখান থেকে ঘোরার সম্ভাবনা আছে, বিশেষ করে এই সপ্তাহে। এটা আপনারা ভালোভাবে সেক্টরে খেয়াল রাখবেন, কারণ ইন্স্যুরেন্সের সবগুলা সেক্টর তো, সবগুলো ইন্স্যুরেন্স তো আর ইয়ে করা সম্ভব না। আমি যেমন এটা এই অগ্রণী ইন্স্যুরেন্স যদি বলি, একটু অগ্রণী ইন্স্যুরেন্সের যদি আমি একটু চার্টটা দেখাই, আমি বলবো এটা মোটামুটি, যেহেতু লাস্টের দিনে ভলিউম ভালো, ক্যান্ডেলটা আমি বলবো খুব বেশি ভালো না। ওই টোটাল ইন্ডেক্সের, ইন্স্যুরেন্সের ইন্ডেক্সের সাথে ক্যান্ডেলের খুব বেশি মিল নাই। হ্যাঁ, এরপর আমি যদি সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কিন্তু পড়তেছে যে কোনো কারণ ছাড়া, কিন্তু 2% করে করে পড়তেছে কিন্তু। এটাও এই মুহূর্তে কোথায় গিয়ে থামে দেখতে হবে। আর যদি দেখি ঢাকা ইন্স্যুরেন্স, যদি একটু দেখি ঢাকা ইন্স্যুরেন্স কতটুকু ইয়েছে, সর্বশেষ এক বছরে যারা ছিল তারা 20% লসে আছেন ঢাকা ইন্স্যুরেন্সের। এখান থেকে ঢাকা ইন্স্যুরেন্স হয়তো একটা আপ ট্রেন্ডে যাইতে পারে। ইপিএসটা দেখি, যদি ইপিএসটা 75 পয়সা, গতবারের থেকে 2 পয়সা কম আছে, ঘুরতে পারে। কারণ ইয়েটা ভালো, কি বলে, ক্যান্ডেলটা ভালো, ভলিউমও হয়েছে। এখান থেকে হয়তো একটা ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। তারপরে যদি দেখি আমরা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, যদি একটু দেখি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সও আমি বলবো যে 2%, এক বছরে যারা ছিল তারা 2% লসে আছেন এখানে। আর 6 মাসে যারা আছেন তারা 12% লসে আছেন। তো এখানে এই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সটাও খারাপ না, ভালো। তার যে ক্যান্ডেলটা, এখান থেকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এই ইন্স্যুরেন্সটা। মোটামুটি আমি মনে করি ইন্স্যুরেন্সের যে ট্রেন্ডটা, এটা কিন্তু মোটামুটি একটা আপ ট্রেন্ডের একটা নমুনা দেখা যাচ্ছে। কারণ যেখান থেকে সে নামছে, ওইখানে আর শেয়ারগুলো, বেশিরভাগ শেয়ার কিন্তু ওইখান পর্যন্ত আসে নাই। সে উপর থেকে আবার নতুন করে ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এবং উপরে যাচ্ছে, এবং যেখানে হাই হয়েছে আগের বার, সে হাইটার ওখানে আসে নাই, সে তার উপরেই অবস্থান করতেছে। ইন্স্যুরেন্স সেক্টরের এটা একটা ভালো দিক আমি বলবো, যে হয়তো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট যাইতে পারে ব্যাংকের মতোই। যদি যায় তাহলে তো ভালোই। এরপর যদি দেখি ইউনিয়ন ইন্স্যুরেন্স, এক বছর আগে যারা, তারা 39% লসে আছে। এটা অবশ্যই খুবই খারাপ দিক। এই ইন্স্যুরেন্সটা ভালো করার কথা, তবে গ্রাফটা খারাপ না, ভালোই আছে।
উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন আছে। এখন দেখা যাক কী হয়। এই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা। ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা দেখতে পারেন। আর আরেকটা সেক্টর আইটি সেক্টর নিয়ে এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ বিগত সরকার আইটি সেক্টর নিয়ে অনেক কথা বলে ফেলছে। এখন যারা আসবে তারা আসলে আইটি সেক্টর না, তারা আসলে ব্যাংক, ফাইন্যান্স, এই টাইপের শেয়ারগুলোকে, এই টাইপের ইয়েগুলোকে বেশি জোর দেবে। এই হচ্ছে কথা। আর মিউচুয়াল ফান্ডের ইয়েটা সবচেয়ে বেশি ভালো, মানে টোটাল যে গ্রাফসটা সবচেয়ে বেশি ভালো। 1 বছর আগে যারা আসলে তারা 9% লসে আছে, প্রত্যেকের লসে আছে। তার মানে মানে সবচেয়ে ভালো গ্রাফস হচ্ছে মিউচুয়াল ফান্ডের। এখান থেকে ঘুরে যাওয়ার একেবারে পসিবিলিটি আছে। তবে সব মিউচুয়াল ফান্ডের দাম বাড়ানোর একটা সমস্যা। এই যে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড, আপনারা মিউচুয়াল ফান্ড কেনার সময় যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ভলিউম হচ্ছে কার, কিন্তু শেয়ারগুলো পড়ে আছে। ভলিউম হচ্ছে এই টাইপের মিউচুয়াল ফান্ড কিনবেন আপনারা, আশা করি। এটা নতুন, ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ডের নতুন মিউচুয়াল ফান্ড। এনআরবি মিউচুয়াল ফান্ড, এটাও দেখতেছি প্লাস আছে, কিন্তু এই শেয়ারটার দাম বেড়ে গেছে। ক্যান্ডেলটাও ভালো একটা ক্যান্ডেল হয়েছে, হয়তো এখান থেকে ঘুরতে পারে, সম্ভাবনা আছে ঘুরতে পারে। যদিও তার ইপিএসটা মাইনাস, এটা আপনারা দেখবেন। কিন্তু সর্বশেষে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 4 টাকা যার শেয়ারের দাম, কিন্তু 60% ক্যাশ ডিভিডেন্ড, এটা বিশাল ব্যাপার। আসলে ডিভিডেন্ড বেস শেয়ারে ইনভেস্ট করলে আসলে কখনো লস হয় না। আমরা তো আসলে সবাই কী বলে, খুব দ্রুত প্রফিট করতে গিয়ে খুব দ্রুত লস করে ফেলে, এটা হচ্ছে আমাদের সমস্যা। ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড আপনারা আগামী সপ্তাহ হয়তো ভালো কিছু দেখতে পারেন। এটা মার্কেটের বিষয়ে বললাম। এর বাহিরে যদি কিছু নিউজ বলি, সেটা হচ্ছে এগুলো আপনাদের একটু জানা দরকার। প্রত্যেকটা আমি শুধু ইয়ে না, কী বলে, সেক্টর ওয়াইজ বা শেয়ার মার্কেট বাজার নিয়ে তো বলি, কিন্তু কিছু নিউজের বিষয়ে বলা দরকার, যেগুলো হচ্ছে আপনাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এটার মধ্যে যদি আমি 1 নম্বরে বলি, তাহলে হচ্ছে শিবির রুবাইতুল ইসলাম এবং যারা আছে 12 জনের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ আগে হয়েছে, এবার তাদের বিইউ অ্যাকাউন্টও জব্দ হয়েছে। মানে শেয়ার মার্কেটে যে অ্যাকাউন্টটা, বিইউ অ্যাকাউন্ট জব্দ হয়েছে। এবং তাদের যদি কোনো টাকা থাকে বিইউ অ্যাকাউন্টে, সেটাও লেনদেন ট্রান্সফার করতে পারবে না, এবং কোনো শেয়ারও তারা ট্রান্সফার করতে পারবে না। এটার কারণ হচ্ছে গত সপ্তাহে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা সেল প্রেশার খুব বেশি ছিল, কারা সেল দিছে মার্কেটে, তাদের অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিয়েছে। একটা সিকিউরিটি কী বলে, ব্রোকারেজ হাউসে গিয়েছিলো তাদের কাগজপত্র দেখার জন্য কমিশন, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এখন ওই সিকিউরিটি কী বলে, ব্রোকারেজ হাউসের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু বন্ধ তাদের। এবং ওইখান থেকে সবগুলা 2 নম্বরই কাজ হয়, এই সেল প্রেশারটা ওইখান থেকে আসে। সুতরাং এটা একটা আমি বলবো ভালো দিক। এবং ঢাকা চিটাগাং স্টক এক্সচেঞ্জে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যাতে কমিটি ভালোভাবে তদারকি করে তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা। মানে এ পর্যন্ত যতগুলা পদক্ষেপ নেওয়া হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের থেকে, নতুন যে মাকসুদ সাহেব আসছে কমিশনের চেয়ারম্যান হিসেবে, উনি ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। আশা করি সামনের দিনগুলো হয়তো ভালো কিছু আমরা পাবো। মার্কেট হয়তো আমি মনে করি বুল রানের দিকে টার্গেট করতেছে, কারণ হচ্ছে গত আসলে 10 বছর আমি যদি বলি, 10 বছরে কেউ আসলে প্রফিটে নাই। কেউ থাকতে পারে, সেটা আশ্চর্য হওয়ার কিছু, যদি কারণ নিউজ থাকে বা ইয়ে থাকে, সেটা ভিন্ন বিষয়। নর্মাল যারা বিনিয়োগ করে তারা কেউ 10 বছরে কোনো লাভে আছে বলে আমি মনে করি না, তারা কেউ লাভে নাই। তো সুতরাং হয়তো এখন সময় আসছে। আর গত 3 বছর তো কিছুই হয় নাই। গত 2 বছর ফ্লোর প্রাইস দিয়ে আটকে রাখছিল, আর গত 1 বছর ধরে ফ্লোর তুলে দিয়েছে, মার্কেট পড়তেছে। এই হচ্ছে মার্কেটের কন্ডিশন গত 3 বছরের ইতিহাস। আশা করি সামনে দিনগুলো ভালো যাবে। আর সবার জন্য দোয়া করবেন। বন্যা পরিস্থিতি খুবই খারাপ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।